আমার ঘরের লক্ষ্মী আর নারায়ণ দিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। এই হলো আমার ঘরের মন্দির, আর এই মা লক্ষ্মী হলো আমার ঘরের এর এক সৌন্দর্য, আভিজাত্য যাই বলো। মাঘ মাসে আজ প্রথম বৃহস্পতিবার। সকালবেলায় দেখো, ঘট আমার আগের দিন রাতেই তোলা। ঘট আমি আজ পাতবো। বৃহস্পতিবারে দুপুরে আমি ঘট পাতবো। সকালবেলায় সব বাসি কাজ সেরে ঠাকুর ঘরের সমস্ত কাজ করে ধূপ জ্বালিয়ে আমি সকালে এই ঠাকুরের জন্য আকন্দ ফুল আর সাদা টগর ফুল তুলে ঠাকুরের বাসন কোসন সব মেজে গুছিয়ে ঠাকুরের কাজ আমি সম্পূর্ণ করলাম। এরপরেই আমি যাব বাইরের কাজ করতে। বাইরের কাজ সমস্ত সব হয়ে গেছে, এবার আমি চলে এসেছি চা করতে। তোমরা তো জানোই যে আমি বাসি কাজ সারার পরে চা করি। চা হচ্ছে আমার সকালের এনার্জিটা বাড়ায়। ভীষণ ঠান্ডা লাগে তো, যেহেতু আমি অনেক সকালেই উঠি। তা নমস্কার বন্ধুরা, আমি সম্পূর্ণা বৈশালীর ব্লগে নতুন একটি দিনে শুরু করলাম নতুন একটি ব্লগ। তা যাই হোক, দুধ চা আমি করি, কারণ আমাদের ঘরে দুধ চাটাই সবাই খায়। কিছুদিন পর থেকে আমি দুধ চা খাওয়াটা ভাবছি বন্ধ করব। কোনো জিনিস নেশায় পরিণত হলে না, সেটা বন্ধ করতে একটু সময় লাগে, সেটাও জানি, কিন্তু কি করব। তা চা আমার হয়ে গেছে, আর এদিকে আমার যে অতিথিরা রোজ আমার কাছে আসে সকালবেলায়, আমি তাদেরকে একটু বিস্কুট দিলাম। তাদের ডাকতে হয় না, বলতেও হয় না, তারা সকাল দুপুর রাত ঠিক সময় হলে আমার কাছে চলে আসে। আসলে পশু পাখি এরা বোঝে যে কোথায় ভালোবাসা, ঠিক সেখানে তারা চলে আসে। তা আমার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি বিছানাটা পরিষ্কার করব। আজ তো বৃহস্পতিবার, তাই ভাবছি নতুন একটা চাদর পাতলে কেমন হয়। আমি রোজই নতুন চাদর পাতি, পুরনো চাদরটা চেঞ্জ করে দিই, কিন্তু বৃহস্পতিবারটা হলে মিস করি না। প্রত্যেক বৃহস্পতিবারই আমি বিছানাটা চাদরটা পরিবর্তন করি। কাজ করছি, সকালের নিত্য কাজ তো করতেই হবে, এগুলো তো রুটিনের মধ্যেই পড়ে, তাই নাকি বন্ধুরা বলো? তা বেশ ভালোই লাগে। তোমাদের এই ব্লগের মাধ্যমে আমি এই কাজগুলো করি তো বেশ সুন্দর এনার্জিও আসে, আর মনে হয় কখন কোন কাজটা করব। আগে যেরকম কাজ করতে একটু সময় লাগতো, কিন্তু এখন আর সেটা হয় না। এখন বেশ সময়ের সাথে সাথেই করতে হয়, কারণ ওই যে একটা টাইম সেট থাকে না আমার, যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজ কমপ্লিট করতে হবে। এই ভাবি আর করি, করতে করতে যাই হোক আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এরপরে আসলাম একটু মন্দিরের দিকে। বৃহস্পতিবার করে একটু আমি মন্দিরের দিকে আসি সকালে, কারণ আমার এই ননদ পুজোটা দেখতে আমার বেশ ভালো লাগে। তা আজ আমি তোমাদেরকে এই মন্দিরটার ভেতরটা দেখার সুযোগ করে দিলাম, নিজেও দেখলাম, বেশ ভালোই লাগছে। ভেতরে মহাদেব, মা মনসা সবাই রয়েছেন। এনাদের পুজোটা এই ছদ্দিই করে। আবার অন্য একদিন দেখাবো পুরো পুজোটা। এবার আমি চলে গেলাম আমার ঘরের পুজোর জন্য এই মাসির কাছে ফুল আনতে। তা মাসি বলল, একটু দাঁড়াও, এই মালাটা গেঁথে নিই, তারপরেই তোমাকে ফুল দেব। তা আমার যা যা লাগবে সেগুলো মাসি সবই জানে, আমাকে আর বলতে হয় না। আমি গেলেই আমাকে মাসি আমার মতন করে যেগুলো যেগুলো লাগে সেগুলো গুছিয়ে দেয়। এই যে দেখো কী সুন্দর মাসি আমাকে ফুল, বেলপাতা, আমের পল্লব, পান, কলা সবটাই গুছিয়ে দিয়েছে। বাড়ি এনে এগুলো রাখলাম। এবার চলে আসলাম রান্নাঘরের কাজে। রান্নাটাও তো সারতে হবে না। এই যে পেঁয়াজকলি আলু কড়াইশুঁটি দিয়ে এই মাছটা রান্না করব। আর একটু বিট ভাজাও রয়েছে, আর এদিকে রয়েছে একটু মাছের তেল, আর সকালবেলা ওই 3টে মাছ একটু গরম গরম ভাতের সাথে খাওয়া হবে, বেশ ভালোই লাগে। আর ওদিকে তো ভাত হচ্ছে। আমার ভাতগুলো 3বার 3 রকমভাবেই হয়। তারপরে আর কিছু ভিডিও বন্দি করতে পারিনি। এইবারে দেখা যাচ্ছে এই যে প্রথমা মুখার্জির নাম, এ আমাদের সবার প্রিয় বলতে পারো। বেশ সুন্দর পরিপাটি, কথা বলে, ভালো লাগে আমাদের সবার। সে অনেক দিন পরেই এসেছে আমাদের বাড়িতে, তাই তোমাদেরও একটু দেখালাম, একটু চাও করলাম, তাকে একটু চা দিলাম। সে তো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, প্রচুর গুণ আছে।
এই চা খাচ্ছে, একটু বিস্কুটও দিয়েছি, সে সুন্দর চাও করতে পারে। তা আমি বললাম দেখ একটু আমার চাটা খেয়ে কেমন লাগে। আমার ছেলেও চা খাচ্ছে, সেও পড়াতে যাবে চাটা খেয়ে। রায়বাবুও খাচ্ছে চা। এই বিকালে নিজ মনু মুকুর সুধারি বরণৌ রঘুবর বিমল যশো যোদায়ু কুফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। गुण सागर जय कपि सति लोग उजागर रामदूत अतलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेसा कानन कुंडल कुंचित केश हाथ वज्र ध्वजा विराजो कांधे मूजो जनहियो साज शंकर सुवन केसरी नंदन तेज पुतक मौजग बंदन নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী ভাবি করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা নিয়ে আসি মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি কহমাতা এ কেমন তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় পলকের তরে তব নাই কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি। এই যে পুজোটা তো দেওয়া হয়ে গেল, দেখলে যে আমি সন্ধ্যার সময় পাঁচালি পড়লাম, ঘটও পেতেছি, ঘট পেতেই পাঁচালি পড়েছি, সন্ধ্যায় হনুমান চল্লিশাও পড়লাম, এগুলো আমি পড়ে থাকি। তা দেখো আমার কি সুন্দর লাগছে মন্দির ঘরটা আমার। এরপরে চলে আসলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরে আমি এত সুন্দর করে সাজিয়েছি রান্নাঘরটা, এটা আমার কাছে অনেক কিছু, কারণ আমি অল্পতে খুশি। তা যেটা আমার কাছে আছে এটাই আমার কাছে স্বর্গ। তা আমি এই ছোট্ট ছোট্ট উপকরণগুলি দিয়ে আমি আমার এই ছোট্ট রান্নাঘরটা সাজিয়েছি। আর এই যে ম্যাগি, এই ম্যাগিটা এখন করে দেব, তাই ম্যাগিটাই করে ছেলের জন্য নিয়ে যাচ্ছি। ব্লগটি আজকে এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারটা করবেন, ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা করে দেবেন। তো আজকের মতন এই অবধি রাখি বন্ধুরা, টাটা।